দেশবাসী, আমাদের হালুয়াঘাটের অবস্থা কিন্তু ভালো না, আমাদের জন্য সকলে দোয়া করবেন। এই যে দেখেন আমাদের বাড়ি ঘর যা ছিল, এই যে দেখেন এখানে পুকুর ছিল, পুকুরের মধ্যে অনেক মাছ ছিল, সমস্ত কিছু কিন্তু চলে গেছে। এই যে দেখেন আমাদের ঘর অবস্থা, এই যে দেখেন এটা কিন্তু আমাদের গোয়াল ঘর ছিল, গরু যে রাখবো গোয়াল ঘরে, এই গোয়াল ঘরে পানি। এই যে দেখেন আমাদের রান্না করার ঘর, সব জায়গায় পানি। আমাদের জন্য আপনাদের কাছে আমি কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না, শুধু আমাদের জন্য দোয়া করবেন, হালুয়াঘাটবাসীর জন্য দোয়া করবেন। এই যে দেখেন এটাও কিন্তু আমাদের রান্নাঘর আর গোয়াল ঘর দুটার মধ্যে কিন্তু পানি। এই যে দেখেন কালকে রাত থেকে আমরা শুকনা খাবার খাই আসছি। এই যে দেখেন এটা কিন্তু আমাদের পাকের ঘর। এই যে দেখেন কি অবস্থা দেখছেন, আটু পর্যন্ত পানি। আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না, শুধু একটাই রিকোয়েস্ট, আমাদের জন্য দোয়া করবেন যেন এই প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি। এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন আমাদের টিউবওয়েল, এই যে দেখেন আমাদের টিউবওয়েল। আমরা যে পরিষ্কার বিশুদ্ধ পানি খাই, এই অবস্থার টুকু নেই। এই যে দেখেন টিউবওয়েল একেবারে পুরাটা ভরে গেছে। 88 সালে শুনছিলাম এরকম বন্যা হয়েছে, আমার বাবার মুখ থেকে শুনছি যে 88 সালে এরকম বন্যা হয়েছিল, কিন্তু দেখি নাই। কিন্তু এখন এই 2024 সালে এই প্রথম আমি বন্যা দেখলাম আমাদের হালুয়াঘাটে, আমাদের এলাকাতে। যে বন্যা হলে যে কতটুকু খারাপ লাগে এই দেখালাম। এই যে আমাদের সমস্ত কিছু, এই যে দেখেন মুরগি টুরগি যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু বাসায় নিতে, হাঁস ছিল বাসায় নিতে। এই দেখছেন কি পরিমাণ পানি, এটা কিন্তু আমাদের ঘরের বারান্দা, দেখছেন বারান্দার মধ্যে পানি। আমার চাচার বাড়ি রাজা ভাই ওদিকে আছেন। দেখেন আপনাদের কাছে শুধু একটাই চাওয়া, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর আমাদের জন্য দোয়া করবেন। হালুয়াঘাটে আমি জন্মের পর এরকম পানি কখনো দেখি নাই। এই যে দেখেন এখানে কিন্তু বেড়া দেওয়া, পুকুরে কিন্তু মাছ ছিল, যাতে মাছ না যাইতে পারে বেড়া দিয়েছিলাম, কিন্তু ভাই দেখেন বেড়া টেরা সব গেছে। পুকুরের মধ্যে 10,000 টাকার মাছ কদিন আগেও ছাড়ছি, সব গেছে গা। ভাই একটু দেখে তো এখানে কিন্তু ইয়ে আছে কোদাল। এই যে দেখেন এটা কিন্তু আমার চাচার বাড়ি, এটা আমার চাচার বাড়ি কিন্তু অর্ধেকটা ডুবে গেছে। এটা কিন্তু আমার চাচার বাড়ি অর্ধেকটা ডুবে গেছে। তো ভাই আপনার কাছে কোনো কিছু চাই না, শুধু একটাই চাই, আমাদের জন্য দোয়া করবেন যাতে এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি। আর এই যে দেখেন এদিকে কিন্তু আমাদের ফসলি জমি ছিল, যত ফসলি জমি ছিল সব পানিতে তলায় গেছে। 3 দিনের ভিতরে যদি এই ফসলের জমি থেকে যদি পানি না তাহলে সব জমি নষ্ট হয়ে যাবো। আপনারা শুধু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই যে দেখেন এটা কিন্তু আমার চাচার বাড়ি কিন্তু অর্ধেকটা ডুবে গেছে। তো প্রিয় দেশবাসী, আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট, আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, মানুষরা সুযোগ করে দেন যে হালুয়াঘাটের অবস্থা কিরকম, মানুষরা দেখার লাগি সুযোগ করে দেন। ধন্যবাদ।